আগামী বিধানসভা অধিবেশনকে সামনে রেখে ফের তপ্ত রাজ্যের রাজনীতি, বিশেষ করে ত্রিপুরাল্যান্ড এবং এডিসির উন্নয়নের দাবি নিয়ে আবার সরাসরি রাজ্যপালের দ্বারস্থ হলেন ত্রিপুরাবতর বিধায়ক রঞ্জিত দেববর্মা। মূলত বিধানসভা অধিবেশনে জনজাতি স্বার্থ সংশ্লিষ্ট প্রশ্নগুলো যাতে যথাযথভাবে উত্থাপন করা যায় সেই লক্ষ্যে রাজ্যপালকে একটি স্মারকলিপি তুলে দেন তিনি। একদিন রাজভবনের বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মা সরাসরি নিশানা করেন মুখ্যমন্ত্রীকে। তার অভিযোগ, মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভায় দাবি করেছেন যে টিডিআরএডিসি কে 6,645 কোটি টাকা দেওয়া হয়েছে, কিন্তু এই বিপুল পরিমাণ অর্থটি কোন আর্থিক বছরে এবং কোন খাতের মাধ্যমে দেওয়া হচ্ছে তার কোনো স্বচ্ছতা নেই। মুখ্যমন্ত্রী জনসভায় বলেছেন 6,645 কোটি টাকা এডিসিকে দেওয়া আছে, কিন্তু বিধানসভায় যখন এই নিয়ে প্রশ্ন তোলা হয় তখন কোনো সুস্পষ্ট উত্তর পাওয়া যায় না। আমরা জানতে চাই এই টাকা কবে দেওয়া হলো, যদি দিয়ে থাকেন তবে এডিসির উন্নয়নের চিত্র এমন কেন। আমরা চাই আসুন অধিবেশনে মুখ্যমন্ত্রীর শ্বেতপত্র প্রকাশ করুন। বিধায়ক রঞ্জিত দেববর্মা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জনজাতি এলাকার মানুষের উন্নয়ন নিয়ে কোনো ধোঁয়াশা বরদাস্ত করা হবে না। বিধানসভায় এই টাকার হিসাব এবং এডিসির ক্ষমতা বৃদ্ধি নিয়ে শাসক দলকে চেপে ধরার প্রস্তুতি নিচ্ছে ত্রিপুরাবথা। রাজ্যপালের সঙ্গে দেখা করেছি যে আমি বিধানসভায় আগামী যে আমাদের আপকামিং যে সিজনে কিছু প্রশ্ন আমি জমা দিয়েছিলাম এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা ত্রিপুরার সম্পর্কিত প্রশ্ন নিয়ে, তাদের অধিকার সম্পর্কে নিয়ে। এই বিষয়টা আমি মাননীয় আমাদের স্পিকার ইনচার্জ ওনাকে আমি দিয়েছি, এবং আজকে রাজ্যপালের মহোদয়ের সঙ্গেও আমি দেখা করেছি। ওনাকে বলেছি যে কোয়েশনগুলো আমি দিয়েছি এগুলি সব দিস এলাও হয়ে যায়, যেটা গুরুত্বপূর্ণ বিষয়। উনি প্রতিটা প্রশ্নগুলি জিজ্ঞেস করছেন, ওনাকে বাংলায় যেটা কোয়েশ্চেন করছিল এটা ইংরেজিতে ওনাকে বলা হয়েছে, হিন্দিতে বোঝানো হয়েছে, উনি এটা দেখছেন, এটা উনি ফরওয়ার্ডিং করে পাঠাবেন। কিন্তু যেহেতু স্পিকার ওনার স্বাধীন ক্ষমতা, উনি সেটা সিদ্ধান্ত নিতে পারেন বলে উনি জানিয়েছেন, তবে উনি ফরওয়ার্ডিং করে বলবেন। এবং আমাদের যে প্রশ্নগুলি দিয়েছে এটা উনি গুরুত্ব সহকারে শুনেছেন, এবং এইগুলি উনি খুবই ইম্পর্টেন্ট, উনি গুরুত্বটা বুঝেছেন। এই বিষয়গুলি যদি কনসিডার করা হয় তাতে আমাদের বিধানসভায় আলোচনার একটা সুযোগ হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, আমরা তৃতীয় এডিসি থেকে যে সমস্ত বিল পাঠিয়েছি, এটা কয়টা বিল পাঠানো হয়েছে এবং কেন অনুমোদন দেওয়া হচ্ছে না, এবং এইগুলি শীঘ্রই অনুমোদন দিয়ে রাজ্যপালের কাছে পাঠানো হবে কিনা, এই বিষয়টা নিয়ে উনি জিজ্ঞেস করছেন। এটা তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তো সাধারণ প্রশ্ন, এগুলিতে তো করা ছিল। তারপরে অন্যান্য ত্রিপুরার অন্যান্য বিষয় সমস্যা নিয়েও ওনার সঙ্গে আলোচনা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, উনি শুনছেন। আমি আরও অনেক বিষয় ওনাকে তুলে ধরলাম, ওনাকে এই সমস্যাগুলি চলছে উনি শুনছেন। উনি একজন অতীতে রাজনীতিবিদ ছিলেন, এমএলএ ছিলেন রাজ্য, এবং উনি এমপিও ছিলেন, তাই ওনারও অনেক অভিজ্ঞতা, এইগুলি আমরা আলোচনা করলাম আর কি। এখন দেখার আগামী অধিবেশনে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এই 6,645 কোটির হিসাব নিয়ে কোনো পাল্টা জবাব আসে কিনা।